শহীদ বিদ্রোহ, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে, এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি, যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন, সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা, সেই প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর একটি মাত্র উপায় আমি বিশ্বাস করি। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, পরিষ্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি, পরিষ্কারভাবে এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করে বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রদান করছে, চেষ্টা করছে। আমরা আমাদের নেতা কর্মী, আমাদের দলের ভিতরে, দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি, কাজ করছি। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা, মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা, একই সাথে সমাজের দেশের প্রত্যেকটি মানুষ যার যে যোগ্যতা, যার যে মেধা, সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে। সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান, প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিকভাবে তৈরি করছি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনারা গতকাল এবং আজকের বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন, হয়তো কেউ কেউ ফিজিক্যালিও দেখেছেন, গতকাল শাহবাগে ছাত্র দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সভা ছিল। শিক্ষার্থীদের জন্য বিএনপি নেওয়া কয়েকটি কর্ম পরিকল্পনার রূপরেখা সংক্ষিপ্তভাবে, যেহেতু বিশাল একটি সমাবেশ ছিল, সেখানে হয়তো ডিটেইল তোলা সম্ভব না, বলা সম্ভব না, সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরেছিলাম। দেশের যুব সমাজ, ছাত্র এবং যুব সমাজ যারা দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, যারা দেশকে আগামী দিনে গড়ে তুলবে, যারা দেশকে গড়ে তোলার সক্ষমতা রাখবে, দেশের সেই যুবক সমাজের কর্মসংস্থান এবং তাদের নিয়ে বিএনপির কয়েকটি কর্ম পরিকল্পনার কথা যুবদলের আজকের সমাবেশের মাধ্যমে সারা দেশে যুব সমাজের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে এবং এটি আমরা শহীদ পরিদর্শনের একজনের কাছ থেকে যদি শুনে কারণ কাজ কেন তাদের ওইটি শহীদ পরিবারের দাবি, কারণ তারাও তার যে সদস্য শহীদ তাকে প্রত্যাশিত বাংলাদেশে আমরা যারা রয়েছে আমরা জোর করতে শিক্ষিত অধিকার সৃষ্টির নানা কারণের মধ্যে আমাদের বিদ্যমান শিক্ষা কারিকুলাম
অন্যতম কারণ। তবে অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রম সংস্কার না করার জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আমি মনে করি আমরা কেউ এদের দায় এড়াতে পারি না। এবং বাস্তবতায় অর্থনৈতিক শিক্ষা কার্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে এর ভিতরে একটি বিশেষ টিম কাজ করছে, যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছে সদস্য আছে, আমার দলের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু এই বিষয়ে এরকম মানুষের শিক্ষা কার্যক্রমে স্কুল পর্যায়ে একটা বিশ্ববিদ্যালয় অবদান করতে পরিকল্পনা আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, দক্ষ জনশক্তি রপ্তানি সহ এই মুহূর্তে জনশক্তি রপ্তানি প্রচুর মাধ্যম জিনিস আছে। তবে দুঃখজনকভাবে যেই জনশক্তি বিদেশ আছে অধিকাংশ নন টেকনিক্যাল আমাদের, এবং এই জনশক্তিকে যেটি যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল লেবার তৈরির মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরকে নিয়ে বিএনপির বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি কাজ করছে। গতকালকে আমি বলেছি, আজও আপনাদের সামনে আমি আবারও তুলে ধরতে চাই কি সেটি আমাজন, ইবে কিংবা আলিবাবার মতন যে বিখ্যাত অনলাইন যে বিজনেস প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশে উৎপাদিত ক্ষুদ্র এবং সুশিক্ষিত পণ্য সরবরাহের সুযোগ রয়েছে এইসব প্ল্যাটফর্ম। এই সুযোগ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের ক্ষুদ্র এবং সুশিক্ষিত উৎপাদনের জন্য বিপণের কীভাবে করা যায় সেই ব্যাপারে আমরা আমাদের পরিকল্পনাগুলো বা প্ল্যানিংগুলো আমরা তৈরি করছি। কারণ এখানে একটি বিষয় হচ্ছে না, আমাদেরকে এই বিষয়ে বিবেচনা করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ আমরা এর আগে দেখেছি স্বৈরাচারের আমলে দেখেছি বহু টাকা খরচ করে কিছু কিছু প্রস্তুত করা হয়নি, কিন্তু আমাদের জনতা, আমাদের দেশে মানুষগুলো যারা বর্তমান যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তাদের বহু বড় প্রকল্প করা হয়। আমার মনে করি যদি আমরা ছোট ছোট উদ্যোগকে তৈরি করতে পারি, এন্টারপ্রেনার তৈরি করতে পারি, যারা প্রতিষ্ঠিত তৈরি করে মানুষ তৈরি করতে যারা বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাহলে দেশের যুব সমাজকে আমাদের বিভিন্ন মানুষের কর্মসংস্থান করতে পারে। সেজন্য আমরা এই পরিকল্পনাগুলো গৃহীত সমাজ নারী যারা এই উদ্যোগ কিংবা উৎপাদন অথবা যুবকদের টাকার জন্য পরিবর্তন করে দেয়। আমরা সরকার সক্ষম হলে এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক বা আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি কীভাবে করা যায় সে ব্যাপারেও আমরা কাজ করছি। আমাদের কি এ ব্যাপারে কাজ করছি। এর পাশাপাশি কর্মক্ষম জনসংখ্যাকে জনগণ সম্পদে রূপান্তর করার লক্ষ্যে আমরা আমাদের যে চিন্তাটি রয়েছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় প্রথমেই হয়তো একদম জেলাবাড়ি সম্ভব হবে না, খুব সম্ভব আমরা চেষ্টা করবো বড় বিভাগবাড়ি এবং বড় জেলাবাড়ি ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতে। কি প্রশিক্ষণ? এর ভিতরে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডেন্টাল হাইজিন অথবা মেডিকেল টেকনিশিয়ান এর মতো এই ধরনের, এছাড়াও স্বল্প মেয়াদী ট্রেনিং কোর্স এগুলো চালু করা যায় কিনা বা কীভাবে চালু করা যায়। কারণ এইসব কোর্স প্রণয়ন এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে এর ভিতরে আমরা কাজ করছি এবং যা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর মাধ্যমে আমরা বহু মানুষকে দেশের ভিতরে
যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে, একইভাবে আমরা দক্ষ বা স্কিল লেবার আমরা পাঠাতে পারবো, যেটা ভ্যালু অ্যাড করবে আরো অধিক সংখ্যক বন্ধুরা তারা আমাদের পাঠাতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্বায়নের বর্তমান সময়ে দক্ষ মানুষের জন্য অনেক বেশি সম্ভাবনা, সকল দরজা কিন্তু খোলা। তবে এই সুযোগকে যদি আমাদের দেশের সন্তানদেরকে, আমাদের দেশের মানুষকে কাজে লাগাতে হয়, তাহলে ভাষা জানা থাকাটা খুব জরুরি প্রয়োজন। এই কারণে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী তরুণ যারা স্কুলের বন্দী পেরিয়ে এসেছেন, ইন্টারমিডিয়েটের বন্দী বা ডিগ্রি বন্দী পেরিয়ে এসেছে, এরকম বহু তরুণ আছেন যাদের কর্মসংস্থানের প্রয়োজন, যুবকদের কর্মসংস্থানের প্রয়োজন, তিনি শিক্ষাবন্দী পেরিয়ে এসেছেন। এই মানুষগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক ভাষায়, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, আরবি, ম্যান্ডারিন, জাপানিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, বিশ্বের বহুল প্রচলিত ভাষা শেখানোর জন্য আমরা ভাষা শিক্ষা কোর্স চালু করবো, যেটি শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না, এটিকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল, বিভাগ লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে চাই জিনিসটিকে। ল্যাঙ্গুয়েজ সেন্টারে স্বল্পমেয়াদী ভাষা শিক্ষা কোর্স শেখানোর জন্য দেশে এবং বিদেশ থেকে আমরা চেষ্টা করব দেশের মধ্যেই রাখতে, যদি প্রয়োজন হয় আমরা বিদেশ থেকেও শিক্ষক নিয়োগ আমরা দিব। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেশে যে বিদেশ ফেরত অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন দেশের ভাষা জ্ঞান রয়েছে, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে পার্ট টাইম শিক্ষকতা সেই সুযোগটা কিভাবে দেওয়া যায় সেটি ব্যাপারে আমরা চিন্তা করছি, বা আমাদের টিম সেটাদেরও কাজ করছে। সম্মানিত অতিথিবৃন্দ, মাতৃভাষার পাশাপাশি বিদেশি কোনো ভাষার উপরে প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারলে আমার কাছে মনে হয় বিশ্বের অনেক দেশেই কিন্তু সহজেই কর্মসংস্থান করা সম্ভব। বিশ্বের অনেক দেশে বিভিন্ন সেক্টরে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে, দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা যে এগুলো করবেন, তারপরে এই মানুষগুলো কোথায় যাবে, কিভাবে তারা বিদেশে চাকরি পাবে, বা এই ব্যবস্থাটা কিভাবে করতে পারে। আমরা এর মধ্যে কাজ করছি যে প্রয়োজনে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের চাহিদা, যেমন ধরুন জাপানে যাবে আগামী 5 থেকে 10 বছর জাপানে কি কি ধরনের মানুষের প্রয়োজন আছে, সেটি আমরা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে এই খরচগুলো জানাতে চেষ্টা করব। সেইভাবে আমরা সেই মোতাবেক আমরা আমাদের এই মানুষগুলো যারা আমরা শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরি, আমরা ঠিক সেইভাবে করে আমাদের 10 লক্ষ মানুষকে আমরা তৈরি করব। আমরা কর্মক্ষম সংশ্লিষ্ট দক্ষ জনশক্তিকে আমরা, এবং এই পদক্ষেপ শুধু বিদেশের বাজারে না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি দেশের বাজারেও ভূমিকা রাখতে সক্ষম হবে। উপস্থিতিবৃন্দ, নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কর্মসূচি নাগরিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা একটি বিশ্বাস যে উন্নত বিশ্বেও এখন তারা এটি প্রয়োগ করবে। এক লাইনে যদি বলতে হয় সেটি হচ্ছে প্রতিকারের ক্ষেত্রে প্রতিরোধ উত্তম। অর্থাৎ একজন মানুষ অসুস্থ হয়ে গেলে কিন্তু তার পেছনে খরচ অনেক বেশি, সেটি পরিবারের খরচ হোক, সেটি রাষ্ট্রের খরচ। কিন্তু কিছু নলেজের মাধ্যমে, কিছু ইনফরমেশনের মাধ্যমে যদি একজন মানুষ সুস্থ থাকতে পারে, তাহলে কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় কেউ, বরং সেই মানুষটিকে ডাক্তার, নার্স বা সরকার বা পরিবারের সরকারের পক্ষ থেকে যদি সেজন্য আমরা যেতে চাইছি একটি স্লোগান এবং সেই নীতির প্রতিষ্ঠানের স্তর, এই নীতিমালার উপরে ভিত্তি করে আমরা আমাদের স্বাস্থ্য বিষয় সংক্রান্ত পুরো প্ল্যানিংটাকে আমরা সাহায্য করি। এই ক্ষেত্রে আমি দেশের যুব নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে জনগণের রায় ইনশাআল্লাহ দিনটি রাষ্ট্র পরিচালনার সুযোগ করে নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দিনটি নিশ্চয় একটি মূল্যবান আমাদের স্বাস্থ্য সেবাকে সারা রাখছি আমরা।
আমরা সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে সেটা বিশেষ করে আমরা না করতে আমাদের এর ওয়াটার নিয়োগের পরিকল্পনা করেছিলাম এবং এই হেলথ কেয়ারের যে আমরা নিয়োগ করবো যে 80% হবে যুব সমাজের মধ্যে থেকে নারী সদস্য যারা করেছে এক্ষেত্রে একদিকে নারী অর্থনৈতিক সমাধান করতে অপরদিকে প্রশিক্ষণ প্রাপ্তি যারা হেলথ কেয়ারের ওয়াটার থাকবে না জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা তারা একটি গুরুত্বপূর্ণ যুগান্তরের ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা বুঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত এবং সেটিকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সরকারি বেসরকারি সব মিলিয়ে প্রায় 1 লক্ষ নার্সারি কোর্সানে যেখানে আমরা গাছের চারাও তৈরি করি বা গাছের চারা বিক্রয় করি আমরা তৈরি করে নার্সারি 1 লক্ষ চারা নার্সারির মধ্যে রয়েছে সরকারি এবং বেসরকারি। এইসব নার্সারিগুলোতে বর্ষার সময় যদি আমরা